আচ্ছা ঠিক আছে, আমি আসছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ছোট পিন্নি ফোন করেছিল, তোদের পুকুরের থেকে মাছ নিয়ে আসতে বললো, সেই মাছ আনতে যাবো, নিয়ে আসি। তুমি যাবে বাবা মাছ আনতে? ঠিক আছে, তাহলে তুমি একটা বড় মাছ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দেখি কত বড়। আমরাঙ্গা নিয়ে এসো। কি নিয়ে আসবো? আমরাঙ্গা। আমরা কামরাঙা তো অনেক গাছে কিন্তু পাড়াটাই চাপে, যদি পারতে তাহলে নিয়ে আসবো। বিভান যাবে নাকি? বন্ধুরা দেখুন কি পরিমাণ কামরাঙা। এই পুরো গাছটাতে কামরাঙা ভরা, মানে দেখা যাচ্ছে না ভিডিওতে কি পরিমাণ ধরেছে সেটা, মানে প্রত্যেকটা ডালেই কামরাঙা। বন্ধুরা আপনারা মোটামুটি সবাই জানেন এটা কি, কোচ বলা হয় এটা আমাদের ভাষায়। তো এটা দিয়ে নর্মালি কি হয়, এই জল থেকে কোনো ধরনের কোনো মাছটা সেটা ওটা কোপানো হয়। কিন্তু দেখুন আমরা কেমন টেকনোলজির যুগে বাস করছি যে এই কোচ দিয়ে এখন পাড়া হবে কামরাঙা। টেকনোলজিয়া মিষ্টি, আর বাবা এত বড় দেখা যায় নর্মালি, এটা প্রায় 250 গ্রাম ওয়েট হবে। এমন মিষ্টি, সেরকম টক, হেভি টেস্ট খেতে। এই যে এত আমরা না কিন্তু না, তুই তো আবিরের মতো আমরাঙ্গা বলছিস, আবিরও বলে আমরাঙ্গা। মানে এত এত গাছে এত পরিমাণ, শেষ করলে নিতে পারবো না আমি, শেষও করা যাবে না। তাই যে কটা পেরেছি এই কটা নিয়ে যাই, আমরা সব বাড়ির আশেপাশে বন্ধু বান্ধবদের দিয়ে, আত্মীয় দিয়ে খাবো। এই যথেষ্ট। এটা কদিন ধরে খাবি? কয়দিন যায়, ও বাঁচানো শুরু করলে তুই জানিস আজকে প্রায় 5 কিলো ওয়েটের একটা মাছ এই পুকুরে মরে ভেসে উঠেছে। আমার কি কষ্ট লাগছিল, অনেক বড়। এটা কতটুকু হবে? 5 থেকে 700 গ্রাম। কাটতেছি, রান্না করতে হবে। একটা মাছে কয়খানা ইচ্ছা? 3 3 6 মূল্যদের 7খানা ইচ্ছা মাথা দেবে। নমস্কার বন্ধুরা,
আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রান্না করব ফুলকপি কড়াইশুঁটি দিয়ে রুই মাছের ঝোল। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন শুরু করা যাক। সবজি কাটা হয়ে গেছে, এবার কড়াইশুঁটিটা ছাড়িয়ে নেব। ফুলকপিটা গরম জল আর নুনে একটু ভিজিয়ে রাখবো 5 মিনিট 10 মিনিট মতো। 5 মিনিট মতোই ভিজিয়ে রাখবো, তাহলে ভেতরে যে নোংরা পোকা টোকা থাকতে পারে সব বেরিয়ে যাবে। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো তেলে, যাতে কড়াইতে না লাগে মাছটা। এবার মাছ দিয়ে দেবো। মাছটা উল্টে দেবো, আর একটু ভাজবো, বেশি ভাজার দরকার হবে না, অল্প একটু ভাজলেই হবে। এপাশ ওপাশ একটু হালকা করে ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো। আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই তেলে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ঢেকে ঢেকে ভেজে নেব। কি করছো? আমরা গাড়ি চালবো, গাড়ি। দেখে একটু তাকাও তো, তাকাও। তুমি গাড়ি চালাতে পারো? চালাও। আমরা করতে যাচ্ছি কোথায় যাচ্ছি? ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, এবার আদা বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার এই কড়াইশুঁটির বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব, কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। অল্প করে একটু জল দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু জল দেবো। আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নেবো। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দেবো, আর একটু কষাবো আলুর সাথে মশলাটা। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
যে যেরকম ঝোল খাবেন সে সেরকম ঝোল দেবেন। আমি একটু গা মাখাই করবো, বেশি ঝোল করবো না। এবার কটা কড়াইশুঁটি দিয়ে দেবো, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, আমি কাঁচাই দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে, এবার ফুলকপিটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলে এবার মাছটা দিয়ে দেবো। আমাদের রান্না হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে? টেস্টি টেস্টি টেস্টি, এত সুস্বাদু।